আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দুটি দুজন শ্রমিক বালি তুলে বস্তায় ভরছে এবং সেগুলো পরবর্তীতে তারা ভ্যানে তুলে তাদের গন্তব্যস্থলে নিয়ে যাবে। আসলে আমাদের দেশের মাটি ও মানুষের সবচেয়ে প্রধান সম্পদ হচ্ছে হলো গিয়ে আমাদের পরিশ্রম। আমরা পরিশ্রম করে আমরা এই দেশটাকে উন্নতি করার চেষ্টা করি। আমরা মানুষের উন্নতি করার চেষ্টা করি। আমরা আমাদের নিজেদের উন্নতি করার চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন দুজন শ্রমিক কীরকম কতটা কষ্টের হার্ড পরিশ্রম করছে তারা এই রোদে এই গরমে। তারা তাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে তারা টাকা ইনকাম করছে, তারা অর্থ ইনকাম করছে। কারণ জীবন ও জীবিকার জন্য মানুষ অনেক কিছুই করে, অনেক পরিশ্রম মানুষ করে, অনেক হালাল ইনকাম করে। এভাবেই মানুষ তাদের জীবনকে সুন্দর এবং স্বাবলম্বী করে তোলে এবং পাশাপাশি আমাদের দেশের অর্থনীতিকেও সুন্দর করে তোলে। পৃথিবীর ইতিহাসে বলা যায় যে প্রথম থেকেই বাংলাদেশের শ্রমিকরা সবচেয়ে বেশি কর্মঠ, তারা সবচেয়ে বেশি কাজ করে। আপনারা দেখেন বৈদেশিক মুদ্রা যেগুলো আসছে, আমাদের রেমিটেন্স যেগুলো আসছে আমাদের দেশে, এর অধিকাংশই বিদেশি শ্রমিকদের কাছ থেকে আমরা পাই। যারা বাংলাদেশের নাগরিক বিদেশে যে তারা ইনকাম করে শ্রম দিয়ে আমাদেরকে তারা অর্থ পাঠায় এবং দেশকে স্বাবলম্বী করে। তা আপনারা দেখতে পাচ্ছেন সেরকমের দুজন শ্রমিক এখানে রাস্তার উপর বালি ফেলে দিয়ে গেছে এবং বালিগুলো তারা বস্তায় ভরে তারা ভ্যানে তুলে নিজেদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে। দেখেন কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে তারা আজকে কাজ করছে এবং তাদের তাদের প্রাপ্তি যে মজুরিটা সেটি পাওয়ার জন্য। আসলে এটা দেখে বোঝা যায় যে আমাদের দেশের শ্রমিকরা কতটা কষ্ট করে, কতটা শ্রম দেয় তারা তাদের নিজেদের জীবিকা এবং দেশের জন্য এবং সমাজের জন্য তারা অনেক কষ্ট করে। এইসব শ্রমিকদের আসলে আমাদের সম্মান করা উচিত, অবশ্যই তাদের সম্মান করা উচিত। কারণ তাদের বিনিময়ে আজকে আমাদের দেশ অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নতি হয়েছে, আমাদের দেশ অনেক ডেভেলপ হয়েছে, আমাদের দেশ অনেক স্বাবলম্বী হয়েছে। আমরা এখন আর পরের প্রতীক্ষা করি না, আমরা এখন নিজেরাই স্বাবলম্বী শুধুমাত্র আমাদের দেশের দক্ষ শ্রমিকের জন্য। তো আমরা চেষ্টা করলাম আপনাদেরকে সামান্য একটু জিনিস দেখানোর মাধ্যমে যে আমাদের শ্রমিকরা কত কষ্ট করে দেখানোর জন্য এই বালি তুলে যে তারা ভ্যানে পড়ছে, এটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তারা কতটা কষ্ট করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।